বাজারে ডিম বিক্রি হয় হালিতে, লবণ পেঁয়াজ বিক্রি হয় কেজিতে, কিন্তু পরমাণুর মতো ক্ষুদ্র বিষয় কিভাবে পরিমাপ করা হয়, কিভাবে হিসাব করা হয়, এই বিষয়টি ক্লিয়ার হবো আজকের ভিডিওতে। কেমিস্ট্রি পয়েন্ট, রসায়ন শিক্ষায় আস্থা। আমাদের আজকের টপিক মোল কি বা মোল। আমরা জানি প্রকৃতিতে 7 ধরনের মৌলিক রাশি রয়েছে। যেমন সময় একটি মৌলিক বিষয়, যার একক সেকেন্ড। দৈর্ঘ্য একটি মৌলিক বিষয়, যার একক মিটার। ঠিক সেরকমই পদার্থের পরিমাপ, অর্থাৎ ক্ষুদ্র ক্ষুদ্র পদার্থ যেগুলো অণু, পরমাণু বা এই ধরনের ক্ষুদ্র পার্টিকেল গুলো পরিমাপের জন্য যে একক বা যে পদ্ধতি বা যে রাশি, তাকেই বলছি আমরা মোল। এই মোলও একটি আর 6টি মৌলিক রাশির মতো একটি মৌলিক রাশি, যা দ্বারা আমরা সাধারণত পদার্থ, ক্ষুদ্র একক, অণু বা পরমাণুকে পরিমাপ করে থাকি। এখন দেখব মোল কিভাবে নির্ণয় করা হয়। যে কোনো ধরনের অণু বা পরমাণু, অর্থাৎ মৌলিক বা যৌগিক পদার্থ, পরমাণু মৌলিক পদার্থ, অণু যৌগিক পদার্থ, এর 6.02 into 10⁻23 এই পরিমাণ সংখ্যাকে আমরা বলছি 1 মোল। এই সংখ্যাটিকে বলা হয় অ্যাভোগাড্রো সংখ্যা। বিজ্ঞানী অ্যাভোগাড্রো এই হিসাবটি আমাদের সামনে তুলে ধরেন, এই কারণে তার নাম অনুসারে এই সংখ্যাটির নাম অ্যাভোগাড্রো সংখ্যা। যে কোনো পদার্থে, হোক সেটা পানি, হোক সেটা সোডিয়াম, হোক সেটা সোডিয়াম ক্লোরাইড, হোক সেটা সালফিউরিক অ্যাসিড, যে কোনো পরিমাণ, যে কোনো পদার্থের 6.02 10⁻23 পরিমাণ অণু বা পরমাণু, মৌলিক পদার্থ হলে অণু, যৌগিক পদার্থ হলে তা হবে বা যৌগের জন্য পরমাণু, তাকে আমরা বলবো 1 মোল। আবার মোলের আরো একটি হিসাব রয়েছে, এটি হলো সংখ্যায়। তাহলে 1 মোলে গ্রামে যদি আমরা প্রকাশ করি, তাহলে পরমাণুর ক্ষেত্রে গ্রাম পারমাণবিক ভর, অর্থাৎ সোডিয়ামের 23 গ্রাম, পানির ক্ষেত্রে 18 গ্রাম আণবিক ভর, গ্রামে প্রকাশিত আণবিক ভর। সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে 18.5 গ্রাম, সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে 98 গ্রাম। এই পরিমাণ পদার্থ যদি আমরা গ্রামে প্রকাশ করতে যাই, তাহলে উক্ত যৌগ বা মৌলের গ্রাম পারমাণবিক অথবা আণবিক ভরকেই বলছি আমরা 1 মোল। অর্থাৎ 18 গ্রামে হলো 1 মোল, সোডিয়ামের 23 গ্রামে 1 মোল, সোডিয়াম ক্লোরাইডের 58.5 গ্রামে 1 মোল, সালফিউরিক অ্যাসিডের 98 গ্রামে 1 মোল। এবং এই পরিমাণ, এই 1 মোলের মধ্যে অণু বা পরমাণু রয়েছে কতটি? পানির পরমাণু রয়েছে 6.02 into 10⁻23 এবং সকলের ক্ষেত্রেও একই পরিমাণ কোয়ান্টিটি বা অণু বা পরমাণু রয়েছে। এই সংখ্যাকে বলবো আমরা মোল। মোলকে প্রকাশ করা হয় স্মল এন দ্বারা। আবার যদি সেটা গ্যাসীয় পদার্থ হয়, আরো একটি বিষয় এখানে উপস্থিত রয়ে লক্ষ্য করতে হবে, গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে আরো একটি প্যারামিটার রয়েছে, প্রমাণ অবস্থা বা আদর্শ তাপমাত্রা ও চাপ। সেটা নিয়ে আমরা পরে একদিন আলোচনা করব। সেই ক্ষেত্রে যে কোনো গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে তার গ্রাম আণবিক ভর, পদার্থের সংখ্যা, এই বাদ দিয়েও তার একটি আয়তনেও আমরা হিসাব করতে পারি। সাপোজ HCl, আমরা HCl গ্যাস অথবা নাইট্রোজেন গ্যাসের ক্ষেত্রে তার মোলের নির্ণয়ের প্যারামিটার আরো একটি নতুন যুক্ত হবে। HCl এর গ্রাম পারমাণবিক ভর 36.5 গ্রাম সমান 1 মোল। এখানে তার 6.02 10⁻23 অণু রয়েছে এবং সেই সাথে সাথে এটার আয়তন হবে 22.4 লিটার। তাহলে আমরা গ্যাসের ক্ষেত্রে বলতে পারি তার 22.4 লিটার আয়তনকেও 1 মোল বলা হয়। তার 22.4 লিটার আয়তনে যে পরিমাণ অণু বা পরমাণু থাকে সেটাও 1 মোল। নাইট্রোজেনের ক্ষেত্রে হবে 14 গ্রাম সমান 1 মোল। যেহেতু গ্যাস, সেহেতু তার আয়তনটাও এখানে আমরা বিবেচনায় নিতে পারি। নাইট্রোজেনের ক্ষেত্রেও 22.4 লিটারে 1 মোল পরিমাণ পদার্থ উপস্থিত থাকে।
এই গেল আমাদের মৌলের সংক্ষিপ্ত ধারণা। এই ধারণা ভিডিও পেতে কেমিস্ট্রি পয়েন্ট চ্যানেলটিকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করুন।